ভাপা তো অনেক রকমই খেয়েছেন, ইলিশ ভাপা, চিংড়ি ভাপা, লাউ পাতায় মোড়া চিংড়ি ভাপা। তো নানা রকম ভাপা আমরা খাই। আজকে সেরকমই একটা ভাপা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। অসাধারণ খেতে লাগে রেসিপিটা। সর্ষে পোস্ত, নারকোল, একটু দই, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে বানানো এই রেসিপিটা। তো চলুন শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, আর দেব 1 চামচ পোস্ত। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব মিনিট 15, যাতে এটা পিষতে সুবিধা হয়। ঢেকে কিছুক্ষণ রেখে দেব এটাকে। তো এটা ভিজতে ভিজতে আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার রেসিপি ডিম ভাপা। অসাধারণ খেতে লাগে। তো আমি এখানে 4টে ডিমের ভাপাটা করছি। আপনারা আপনাদের দরকার মতন ডিম সেদ্ধ করে নেবেন, আর মশলাটাও সেই অনুপাতে বানিয়ে নেবেন। তো ডিমটা আমি চিড়ে নিলাম সেদ্ধ করে, খোসা ছাড়িয়ে 4-5টা, যাতে মশলাগুলো খুব ভালোভাবে ডিমের ভেতর ঢুকে যায়। এবার আমি মশলাটা রেডি করছি। তো প্রথমেই দিলাম নারকোল, যেটা আমি বাইরের খোলাটা ছাড়িয়ে নিয়েছি যাতে কালো অংশটা না যায়। দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত যেটা ভিজিয়ে রেখেছিলাম, আর দিলাম একটু নুন। এই নুন দিলে না সর্ষের তিতকুটে ভাবটা চলে যায়। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2টো, ঝালটা আপনাদের পছন্দ মতন দেবেন। এবার পেস্টটা রেডি করে নেওয়ার পর আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তো ডিমটা একটু হালকা ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, একটু হালকা জাস্ট রং ধরে আসলেই আমি ডিমটা তুলে নেব। একটু নুন দিলাম আর একটু হলুদ দিলাম। তো এবার ডিমটাকে আমি এপিট এপিট ঘুরিয়ে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। দেখুন রং ধরে এসছে মোটামুটি। এবার আমি তুলে নেব একটা একটা করে ডিম। তো হয়ে গেছে ডিম। এবার ভাপানোর জন্য নিয়ে নিয়েছি একটা মুখ ঢাকা কৌটো আর কি, টিফিন বক্স। এর মধ্যে আমি প্রথমে সর্ষে পোস্ত পেস্টটা দিলাম। এবার দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দিচ্ছি নুন, আর দেব একটু মিষ্টি, যাতে সব কিছু একটা ব্যালেন্স আসে। এবার দেব সর্ষের তেল। প্রথমে আমি 2 চামচ দেব, তারপরে যদি মনে হয় কম হয়েছে তবে আর একটু দিয়ে দেব। তো 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সর্ষের তেলের ঝাঁঝটা অনেকে আবার পছন্দ করেন না, কারণ সর্ষে এমনিতেই ঝাঁঝ, তার উপর আবার সর্ষের তেলের ঝাঁঝ। তো পরিমাণটা এমনভাবে দিতে হবে যাতে খাওয়ার সময় খুব বেশি ঝাঁঝ না লাগে গলায়। তো খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা ডিমের গায়ে। একটু চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মশলাটা মাখিয়ে দিলেই ব্যাস। এরপর আমি এর মধ্যে দেব কাঁচা লঙ্কা চিড়ে, কারণ ভাপা জিনিসে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা বন্ধ করে দিয়ে ভাপিয়ে নিলে রেডি হয়ে যাবে অসাধারণ স্বাদের ডিম ভাপা। 1 টুকরো ধনেপাতা অ্যাড করছি দেখতে ভালো লাগার জন্য। তো এবার আমি এটার মুখটা বন্ধ করে দেব। টিফিন বক্সের মুখটা একটা ফয়েল দিয়ে মুড়ে নিয়েছি, দিয়ে এটা টাইট করে কভার করে দিচ্ছি 15 মিনিটের জন্য। এবার এটাকে ভাপে বসিয়ে দিলাম। ফিরে আসছি 15 মিনিট বাদে। তো বন্ধুরা দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো কত সুন্দর দেখতে হয়েছে। রেডি হয়ে গেছে অসাধারণ স্বাদের এই ডিম ভাপা। তো বন্ধুরা আজ তাহলে রাখি, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।